বর্তমানে বাংলাদেশে হাতে গোনা কয়েকজন জমিদার রয়েছে, তার মধ্যে আজকে একজনের সাথে আমাদের দেখা। আমরা এখন জমিদার বাড়ির ভিতরে যাচ্ছি, আর এটা যিনি জমিদার উনি আমাদের পারমিশন দিচ্ছেন ভিতরে ঘোরার জন্য। এক সময় এটা জমিদার বাড়ির প্রাঙ্গণ ছিল। এদিকে দেখেন জমিদার বাড়িটা, এটা মূলত জমিদার বাড়ি 270 বছর আগের। 270 বছর পুরো ইতিহাস এখানে আছে, 270 বছরের ইতিহাস। আর এই এগুলা লাল ইট। এটা বর্তমানে আমাদের যে নর্মাল ইটগুলো তা না, এগুলো লাল ইট, যার কারণে এটা লাল জমিদার বাড়ি বলে বা লাল জমিদার বাড়ি হিসেবে পরিচিত। এগুলা দেখেন কারুকাজগুলা, এগুলো হাতের তৈরি। আজ থেকে 270 বছর আগে কি ছিল তৈরি করার মতো? কোনো মেশিন ছিল না, কোনো ইঞ্জিনিয়ার ছিল না, সাধারণ মানুষের। বাংলাদেশে অনেক জমিদার ছিল, কিন্তু বর্তমানে জমিদার শূন্য। কিন্তু তার মধ্যেও আমরা একজন জমিদারের দেখা পাইছি, এটা আমাদের ভাগ্য বলতে পারেন। আসেন ওনার সাথে কথা বলি আর বাংলাদেশের জমিদারি কেমন ছিল তা জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার যে দায়িত্বটা ধরেন 7 বছর পর, এটা কিভাবে মানে আপনার কাছে জমিদারিটা আসে? আমরা ধরেন যে একটা আছে না, আমার বাবার অনেক ভাই থাকে, তার মধ্যে আমি এই জিনিসটা কিভাবে হয়? এই মানে এগুলো তো যেগুলো ওয়াকফু করা, এগুলো সাধারণত ওয়াকফু বোর্ড থেকে মুতুল্লি নিয়োগ করে এইভাবে চলে আসছে। আমার বংশধর থেকে একজন করে আসছেন। এই মুতুল্লির লাস্ট দায়িত্বে ছিলেন আমার বড় ভাই, এরপরে আপনি মরহুম আলী হাসান খান চৌধুরী। উনি ইন্তেকাল করার পর তারপর আমরা ওয়াকফু বোর্ডে আবার দরখাস্ত করি যে মুতুল্লি ইন্তেকাল করছেন, ওয়াকফু স্টেট থেকে আবার মুতুল্লি নিয়োগ দেয়। তো এইটাই এইবার আপনি পাইছেন, আপনি জমিদার হিসেবে দায়িত্ব পালন করতেছেন। আমাদের সুনামগঞ্জ হাসন রাজার কথা জানেন? ইনশাল্লাহ। হাসান রাজা সাহেব হলো আমার নানার ফুফু বিয়ে করছেন হাসান রাজা। আপনার আগে বিশ্বাস করেন উনি আমাদের সুনামগঞ্জের পরিচিত, বলতে গেলে আমাদের সুনামগঞ্জেরও আত্মীয় উনি। সুনামগঞ্জ মানে আমার মার বাড়ি সুনামগঞ্জ, দিরাই উপজেলায় ভাটিপাড়া জমিদার বাড়ির মেয়ে হলো আমার মা। তো সেই সুবাদে সুনামগঞ্জের সঙ্গে আমাদের তো একটা রক্তের সম্পর্ক। তো আমাদের মামারা সবাই আছে ওইখানে ইনশাল্লাহ। তো সুনামগঞ্জের কথা শোনার পর নিজের আসলে প্রশ্নটা দাঁড়িয়ে গেছে, জি দেশের মানুষ পেলাম। আসলে আমাদের ভাগ্য, আমরা ওনার সাথে দেখেছি। তো ভালো থাকবেন, আজানও পড়ে গেছে। ইনশাল্লাহ আমি খুব খুশি। জি ধন্যবাদ। ইনশাল্লাহ। পাকুল্লা জমিদার বাড়ি প্রায় 270 বছর পুরনো। এখনো দেখেন দেয়ালে ইতিহাস রচিত আছে। আসলেই দেখার মতো একটি জায়গা, আপনারা চাইলে আসতে পারেন পাকুল্লা জমিদার বাড়ি। আমরা জমিদার যিনি, ওনার সাথে দেখা করার সুযোগ আমাদের ভাই আমাদের করে দিচ্ছেন। ভাইয়ের সাথে পরিচয় আমরা ফেসবুকের মাধ্যমে হয়েছি। আচ্ছা ভাইয়া, আপনি যেন আমাদের এই উপকারটা করছেন, আসলে আপনাকে ধন্যবাদ। আপনার পরিচয় যদি নিজে দিতেন। আসসালামু আলাইকুম, আমি ইসরাফিল। তো আমার বাসা হচ্ছে দেলদুয়ার থানায়। তো আমাদের দেলদুয়ার থানা, এখান থেকে আমাদের চলাফেরাটা বেশি দেলদুয়ারের থেকে পাকুল্লাতে হয়। তো আমি হচ্ছে টাঙ্গাইলের একটা বিশাল একটা অনলাইন জুড়ে আছি। তো যারা টাঙ্গাইলের বাইরে থেকে আমাদের টাঙ্গাইলে ঘুরতে আসেন ট্রাভেলে কাজে বা যে কোনো কাজে, তো তাদেরকে আমি হচ্ছে যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করি। কারণ আমার এলাকা, আমার টাঙ্গাইল, আমার দেলদুয়ার, আমার পাকুল্লা, আমার এলাকা ঘুরবে, আমি তাকে হেল্প করব যে কোনো মূল্যে। বাসায় যায় না, ইনস্ট্যান্ট এখন মনে হয় 2টা আর উপরে বাজে। আসলে এটা বলা যায় না কতটুকু যেন আমার ভালো। ওনার সাথে দেখা হয়েছে। আমি এই সপ্তাহে আবার টাঙ্গরে যাচ্ছি ওনাদের এলাকায়। আপনারা আসবেন টাঙ্গার হাওয়ার, আপনাদের কিন্তু দাওয়াত রইল, ঠিক আছে? আপনারা আসবেন, একসাথে আমরা ট্যুর করব। সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের ভিডিও এতটুকু থাক, দেখা হবে পরের ভিডিওতে। ভাই সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।